আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মশিউর টেক। তো বি নেটওয়ার্কের কেওয়াইসি সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো এবং আমি নিজে কেওয়াইসি করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কেওয়াইসি করতে হয়। তারা আপডেট দিয়েছে, তারা প্রতি সপ্তাহে 100K অর্থাৎ 1 লাখ ইউজারের কেওয়াইসি নিবে এবং এভাবে তারা মের 20 তারিখ 2024 পর্যন্ত কেওয়াইসি নিবে। তো মের 20 তারিখ 2024-এর আগেই এই সিস্টেমে তারা কেওয়াইসিটা শেষ করবে। তো প্রতি সপ্তাহে 1 লাখ করে ইউজার কেওয়াইসি সাবমিট করতে পারবে। তো এই সিস্টেমটা তারা খুব ভালো করেছে। তো আমরা জানি বি নেটওয়ার্ক এবং পাই নেটওয়ার্ক সবচেয়ে পুরাতন দুইটা মাইনিং অ্যাপ। তো পাই নেটওয়ার্কের তো কেওয়াইসির কোনো সিস্টেম নেই, ওই তুলনায় বি নেটওয়ার্ক অনেক ভালো একটা সিস্টেম নিয়ে এসেছে। তো মে 2024-এর মধ্যে তারা কেওয়াইসি শেষ করবে। তারা হয়তোবা মে 2024-এর পরে তাদের মেইন নেটটা লঞ্চ করবে। তো যারা এখনো বি নেটওয়ার্কে মাইনিং করছেন না, এখনো অনেক দিন মাইনিং করার সুযোগ আছে, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করে মাইনিং শুরু করতে পারেন। তো এখন আমি আমার বি নেটওয়ার্কের অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কেওয়াইসি করবেন। আপনাদের অবশ্যই বি নেটওয়ার্কের অ্যাপটা আপডেট থাকতে হবে। আপনারা গুগল প্লে স্টোরে চেক করে দেখবেন আপডেট আছে কিনা। আরেকটা কাজ আপনাদের করতে হবে, চলে যাবেন আপনাদের প্রোফাইল অপশনে। তো প্রোফাইল অপশনে যাওয়ার পর উপরে দেখতে পাবেন আপনাদের নাম দেখাচ্ছে। আপনাদের নামটা যেন হুবহু এনআইডি অনুযায়ী থাকে। নামটা যদি এনআইডি অনুযায়ী না থাকে, এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকনে ক্লিক করে দেখবেন যে নামটা চেঞ্জ করা যায় কিনা। এবং আপনাদের চলে যেতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে। তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিলাম। এইখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন এবং এইখানে আপনারা একটি ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তো ফোন নাম্বারটা কেওয়াইসির জন্য না, ফোন নাম্বারটা অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। এবং নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে, যে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, ফেসবুক, এগুলোর মধ্যে যে কোনো দুইটা আপনাকে বাইন্ড করতে হবে। তো আমি টুইটার এবং ডিসকর্ড বাইন্ড করেছি, তাই এখানে বাউন্ড দেখাচ্ছে। আপনারা টুইটার অথবা টেলিগ্রাম বাইন্ড করতে পারেন। টুইটার বাইন্ড করার জন্য টুইটারে যখন ক্লিক করবেন তখন ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং পারমিশন দিতে হবে। তো টেলিগ্রামে ক্লিক করে দেখি কি দেখায়। তো এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনারা তাদের ইনস্ট্রাকশন ফলো করে এই টেলিগ্রামটা অ্যাড করে নিতে পারবেন। তো এখানে কিন্তু দুইটা অবশ্যই বাইন্ড করতে হবে, এটা তারা বাধ্যতামূলক করে দিয়েছে কেওয়াইসির জন্য। তো এখন আসেন যে কেওয়াইসিটা আপনারা কিভাবে পাবেন। তারা কিন্তু প্রতি সপ্তাহে 1 লাখ ইউজারের জন্য কেওয়াইসিটা ওপেন করবে এবং তারা যখন ওপেন করবে তখন কিন্তু তারা তাদের টুইটারে সেটা জানিয়ে দিবে। তো এই জন্য আপনারা তাদের অফিসিয়াল টুইটারটা ফলো করে রাখবেন। এই উপরে দেখতে পাচ্ছেন টুইটারের লোগো, এটাতে ক্লিক করলে তাদের অফিসিয়াল টুইটারে চলে যাবে এবং আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আমার টেলিগ্রামে আমি আপনাদেরকে জানিয়ে দিব আপডেট পাওয়ার সাথে সাথে। তো আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা আমার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। তো তারা টুইটারে যখন জানাবে যে কেওয়াইসি ওপেন হয়েছে, তখন সাথে সাথে আপনাদের ঢুকতে হবে এই প্রোফাইলে আসার পর এই কেওয়াইসি ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিতে হবে। এবং পাশাপাশি আপনারা যখন মাইনিং করতে ঢুকেন তখন এই প্রোফাইল অপশনে এসে কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করে দেখবেন যে কেওয়াইসি এসেছে কিনা। তো আমি কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করলাম। তো কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করার পর এরকম পপ আপ এসেছে। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সিলেক্ট করে দিলাম। তো আবারও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সিলেক্ট করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে কেওয়াইসি চলে এসেছে। পরে লেখা আছে বাইন্ড অ্যাটলিস্ট 2 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। এটা আমার কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার বাইন্ড থাকতে হবে, যেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। তো আপনাদের যদি বাইন্ড না থাকে তাহলে কিন্তু এখানে কমপ্লিটেড দেখাবে না। আপনাদের আগে যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া বাইন্ড করে নিতে হবে। তো উপরেরটা যদি কমপ্লিট আসে, এরপর নিচে দেখতে পাবেন অথেন্টিকেশন যে অপশনটা, এটাতে ক্লিক করা যাবে। তো আমি অথেন্টিকেশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন এরকম একটা পেজ এসেছে, এখানে আমি নিচে কন্টিনিউ দিয়ে দিব। তো এখন এখানে প্লিজ সিলেক্ট ইউর ন্যাশনালিটি, অর্থাৎ আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যারা ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো নিচে কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখন আমার আইডেন্টিফিকেশন মেথড সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি কি দিয়ে ভেরিফিকেশনটা করব। এখানে পাসপোর্ট দিয়ে করা যায় এবং আইডেন্টিফিকেশন কার্ড দিয়ে করা যায়। আমি যেহেতু আমার এনআইডি দিয়ে করব, আমি আইডেন্টিফিকেশন কার্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নিচে কন্টিনিউ দিতে হবে, কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখন এইখানে আমার নাম দিতে হবে এবং এনআইডি নাম্বার দিতে হবে। তো কেওয়াইসি করার সময় আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের এনআইডিতে নামটা ঠিক যেভাবে আছে সেভাবেই এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন এবং আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এবং বসানোর পর মিলিয়ে নেবেন যে কোনো ভুল আছে কিনা। যদি ঠিক থাকে নিচে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। এখন এই পেজে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে, কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এখন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন এইখানে আইডি কার্ডের ছবি তুলে দেওয়ার একটা অপশন এসেছে। আইডি কার্ডের ছবিটা এইভাবে সরাসরি তুলে দিলে অনেক সময় ভালো ছবি আসে না, এই জন্য আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন। আপনাদের গ্যালারিতে আইডি কার্ডের সুন্দর একটা ছবি এনে নেবেন, আইডি কার্ডের শুধুমাত্র সামনের সাইডের ছবি। এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারি থেকে আপনাদের আইডি কার্ডের ছবিটা সিলেক্ট করে দিবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম।
তো এনআইডি কার্ডের ছবিটা সিলেক্ট করার পর আপনারা আপনাদের এনআইডি কার্ডটা দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে এনআইডি কার্ডটাই এসেছে নাকি অন্য কোনো ছবি চলে এসেছে। যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ দিয়ে দেবেন, যদি ঠিক না থাকে তাহলে রিফটোগ্রাফ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনারা ছবিটা পরিবর্তন করে দিতে পারবেন। তো আমার এনআইডি কার্ডের ছবিটা ঠিক আছে, তাই আমি কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমার সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে গেছে, আমাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাবেন গোল বৃত্ত এসেছে। এখানে আপনারা খেয়াল করেন দুই পাশে কানের মতো একটা আইকন আছে, অর্থাৎ এইখানে আপনার ফেসটা খুব কাছে আনতে হবে ক্যামেরার। গোল বৃত্তের দুই পাশে যে দুইটা কানের মতো আছে, এই দুইটা কানের কাছে আপনার দুইটা কান আসবে, এতটুকু কাছে আপনার ফেসটা আনতে হবে। এবং অবশ্যই আপনি দেখবেন যে আপনার ফেসটা ঠিক মতো বোঝা যায় কিনা, অর্থাৎ আপনার মুখে ভালো পরিমাণ লাইট আছে কিনা। তো ফেসটা ঠিক পজিশনে আনার পর এখানে নিচে স্টার্টে ক্লিক করে দিতে হবে। তো আমি স্টার্টে ক্লিক দিলাম। তো স্টার্টে ক্লিক করার পর 3 সেকেন্ড একটা সময় কাউন্ট হবে, এরপর তারা আমার একটা ছবি তুলে নেবে। তো এখন আমাকে এখানে কমপ্লিটে ক্লিক করে দিতে হবে। তো আমি কমপ্লিটে ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে আপলোড অপশন চলে এসেছে। এই আপলোডে ক্লিক করার পর আমার কাজ শেষ। তবে এই পেজে আমার একটা সমস্যা হয়েছে, এখানে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি কিন্তু আপলোড হচ্ছে না, শুধু এটা ঘুরছে, নেক্সট পেজে আর যাচ্ছে না। তো আপনাদের যদি এরকম হয় তাহলে আপনারা আপনাদের অ্যাপটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন। তো কেওয়াইসি ভেরিফিকেশনে তো নতুন করে ঢুকার পর দেখতে পাবেন আবার এই জায়গায় চলে এসেছে, অর্থাৎ এই ফেস ভেরিফিকেশনে চলে এসেছে। তো পরের বার ঢোকার পর আমার আপলোডটা নিয়ে নেয় এবং আমি দেখতে পাই আন্ডার রিভিউ এরকম চলে এসেছে এবং নিচে দেখাচ্ছে এস্টিমেটেড রিভিউ টাইম 14 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ তারা আমাকে বলছে 14 দিনের ভিতর তারা আমার এটা রিভিউ করে দিবে। তো আমার 24 ঘন্টার মধ্যে কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশনের পাশে সাকসেস লেখা দেখাচ্ছে। আপনাদের যদি কোনো কারণে এখানে ফেল লেখা আসে তাহলে আপনাদের আবার ভেরিফিকেশনটি করতে হবে। তো যাদের এখনও কেওয়াইসি ভেরিফিকেশনটা আসেনি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের কেওয়াইসি ভেরিফিকেশন চলে আসবে। তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।